বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান, কালী পুজো, জন্মদিন, ফাংশন এইসব করে করেই দিনগুলো কাটছিল। তার ফলে প্রচুর জামা কাপড় বেরিয়েছে। এখন যেহেতু মোটামুটি অকেশনগুলো শেষ হয়েছে, অতএব জামাগুলো আবার যেখান থেকে বেরিয়েছিল সেখানেই ওদের ফিরে যাওয়ার পালা। তাই সমস্ত জামা কাপড় আগে থেকেই কেচে রেখেছিলাম, আর এই এক এক করে আয়রনও করে নিলাম। আরও কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আগে সার্ফ জলে ভিজিয়ে দিলাম, ওগুলো কাচাকুচি করে পরে উঠবে। আপাতত যেগুলো তোলার ছিল সেগুলোকে আগেই কেচে আয়রন করে রাখলাম, একটু ঠান্ডা হলেই ওগুলোকে তুলে দেওয়া হবে। আর যেগুলো আরও কিছু আছে সেগুলোকে আপাতত মেখে রাখলাম, কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দিলাম। এদিকে মাছটাও চলে এসেছে। আজ না চিতল মাছ কিনেছে। চিতল মাছের মুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, তবে সময়ের অভাবে এই চিতল মাছের মুড়িটা আর করলাম না, ওটাকে এমনিই ঝাল করলাম। যাই হোক, আপাতত এটাকে এই বেছে টেছে নিয়ে ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। যে সমস্ত মাছগুলো ফাটে সেই সমস্ত মাছগুলো নুন হলুদ মাখানোর পর একটু তেল মাখিয়ে রাখলে আর কিন্তু ফাটে না। যদিও চিতল মাছ কম ফাটে, তবে এই কথাটা পাবদা ও অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ওইদিকে একটু তরকারি করছিলাম, সেটাকে রেডি করে রাখছি। এদিকে মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদটাও মাখানো প্রায় কমপ্লিট। ওইদিকে এবার আয়রন করে রাখা জামা কাপড়গুলো ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, তাই ওইগুলোকে জায়গা মতো আবার পুড়ে দিলাম। আমারগুলো আলাদা আলাদা করে এক এক করে পুড়ে দিলাম। ইতিমধ্যে তাতাইয়ের স্কুলের গরমে ছুটি পড়েছে, তাই স্কুলে যেতেও হবে না, অতএব স্কুলে যাওয়ার কুর্তিগুলো এক এক করে তুলে রাখলাম। এইভাবে সমস্তটা তুলে রাখার পর তাতাইয়েরও যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও এক এক করে তুলে রাখছি। এখনও তাতাইয়ের পাপার জামা কাপড়গুলো টোটালি বাকি আছে।